চোখে আলো নেই, কিন্তু অন্তরে অদম্য সাহস আর মায়ের পাহাড় সমান ভালোবাসা। অভাবের সংসার, চোখে অন্ধকার, সংসারের ভার, তবুও গোলাপ হার মানেননি। কারো কাছে হাত না পেতে নিজের শ্রমেই জীবনের পথ খুঁজে নিয়েছেন দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস। ছোটবেলা থেকেই আমি কারো কাছে হাত পাইতে চা খাই না বা ভিক্ষা শিক্ষা করি না। এমনি খুশিয়া যদি কেউ কিছু আমার হাতে দেয় সেটা আমি নিই, তাছাড়া আমি কারো কাছে চা কোনদিন নিই না। আর একটা হলো আসলে আমার একটু খারাপ লাগে, যেভাবেই টুকটাক করে আইটি যাই আর যেভাবেই যায় আমি মনে করেন বাদাম ডিম বিক্রি করে আমার নিজেরই আমি চলতেছি আর কি। আসলে মানুষের দ্বারা দ্বারা হাত পাতা এটা আসলে ভালো লাগে না, মন থেকে খারাপ লাগে। গ্রাম থেকে ডিম সংগ্রহ করে নিজ হাতে তা ধুয়ে পরিষ্কার করেন গোলাপ। চোখে আলো নেই, তবু হাতের স্পর্শেই তিনি চিনে নেন কোনটা ভালো কোনটা খারাপ। তারপর মায়ের সহযোগিতায় সেই ডিম সিদ্ধ করে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন বাজারে। চোখে দেখতে না পেলেও বাজারে যাওয়ার পথটুকু যেন তার চিরচেনা। অন্ধকারে ডুবে থাকা জীবনের সেই পথ ধরে হাঁটেন নিঃশব্দ ও দৃঢ়তায়। ১.৫ বছর ধরে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর বাজারের মোহাম্মদ মজিবর মণ্ডলের চায়ের দোকানের পাশে বসে সিদ্ধ ডিম আর ভাজা বাদাম বিক্রি করে দিনের শেষে যা আয় হয় তাতেই চলে বাবা মা আর একমাত্র ছেলেকে নিয়ে ছোট্ট সংসার। আমার ছেলে এখন তো কেউ কবার ভাবি নিয়ে যাবো, ছেলে কারোর কাছে আট পাচ্ছে, কষ্ট করে, খুব কষ্ট করছে, তাও কারোর কাছে আট পাতে নেই, বিক্রি করে নাই, কেউ কবার ভাবি নিয়ে যে বিক্রি করছি। মাত্র ৬ বছর বয়সে কালাজ্বরে আক্রান্ত হয়ে চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারান। আর সেদিন থেকে গোলাপের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। অভাবের সংসারে বাবা নায়েব বিশ্বাস দিনমজুরের কাজ করে, মা ভানু বেগম অন্যের বাড়িতে কৃষানির কাজ করেন। সে আসলে চায় না যে ভিক্ষা করুক বা মানুষের কাছে হাত পাতুক, মানুষ এটা খারাপ চোখে দেখে, তারও নিজেরও আসলে লজ্জা হয়, যতই সে অন্ধ হোক কিন্তু তারপর নিজের কাছে লজ্জা লাগে। সে মনে করে যে আমার হাত পা ভালো আছে, চোখ দুটা নাই, আমি চেষ্টা করব যাতে কর্ম করতে পারি, যেহেতু যে ডিম বাদাম এগুলো নিয়ে যায়, যেটাই পায় ওটা দিয়ে চলার চেষ্টা করে। ও আসে এই জায়গায়, আমার এই জায়গায় বসে, কারোর কাছে হাত পাতে না, ওই বাদাম বিক্রি করে ওই ডিম বিক্রি করে, এইভাবেই ওর মনে করেন যে আপাতত হালকা কিছু ইনকাম হয়। দেখা গেছে যে কেউ ১০০ টাকার নোট দিছে, ও চেনে নাই, ওটা ভাঙতি ঠিকই ও গুনে দিচ্ছে, কিন্তু ওই যদি একটা ভুল হয় তাহলে মনে করেন ওটা আবার আরেকজন সমাধান করে দিতেছে। সামনে যারা থাকে কিংবা আমরা থাকলে এটা সমাধান করতেছি, সহযোগিতা এটা আমরাই করি। গোলাপের জীবনে আরেক কষ্টের নাম স্ত্রী। ১৬ বছর আগে বিয়ে করেছিলেন। ছেলে জন্মের মাত্র ১৮ দিন পর তার স্ত্রী প্যারালাইজড হয়ে পড়ে এবং পরে বাবার বাড়িতে চলে যায়। এভাবেই আরেকটি আঘাত আসে তার জীবনে। তবুও থেমে থাকেনি গোলাপ বিশ্বাস। গোলাপ বিশ্বাসের গল্পটি কেবল সংগ্রামের গল্প নয়, এটি সাহস, আত্মসম্মান আর জীবনযুদ্ধের এক অনন্য উদাহরণ। এই মানুষটির প্রতিদিনের যাত্রা শুধু ডিম আর বাদাম বিক্রি করা নয়, এ যেন জীবনকে হার না মানার এক নীরব ঘোষণা। অন্ধ চোখেও যে আলো জ্বালা যায়, গোলাপ বিশ্বাস তারই জীবন্ত উদাহরণ। উনি অন্ধ হওয়া সত্ত্বেও, ওনার আসলে ওই অবস্থা না থাকা সত্ত্বেও উনি ভিক্ষাবৃত্তি না করে চেষ্টা করছেন নিজে কিছু একটা করবার। এটা আসলে খুবই প্রশংসার দাবি রাখে। আমি জানতাম না ওনার ব্যাপারে, আজকেই জেনেছি। তো উপজেলা প্রশাসন থেকে আমরা অবশ্যই চেষ্টা করব ওনাকে যদি কোনোভাবে হেল্প করা যায়। এখানে বিভিন্ন দপ্তর আছে, সমাজসেবা আছে, সমবায় আছে, বিভিন্ন দপ্তর থেকেই কাজ করবার সুযোগ আছে। এছাড়া ওনার যেহেতু কাজ করার আগ্রহ আছে, যুব উন্নয়ন অধিদপ্তর আছে, ওনার সঙ্গে আমরা কথা বলে দেখবো। উনি যদি আসেন আমরা বোঝার চেষ্টা করবো ওনাকে আসলে কিভাবে আমরা হেল্প করতে পারি। যেভাবেই ওনাকে হেল্প করা যায় আমরা সবসময় ওনার পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। চেষ্টা করবো আমরা ওনাকে কিছু একটা করে দেবার জন্য, উনি যেটা করতে আগ্রহী। এই মানুষটির প্রতিদিনের যাত্রা শুধু ডিম আর বাদাম বিক্রি করা নয়, এ যেন জীবনকে হার না মানার এক নীরব ঘোষণা। অন্ধ চোখেও যে আলো জ্বালা যায়, গোলাপ বিশ্বাস তারই জীবন্ত উদাহরণ। আসুন আমরা গোলাপ বিশ্বাসের পাশে দাঁড়াই,
একটু সহযোগিতা, একটু ভালোবাসা তার অন্ধকারে আলো হয়ে উঠতে পারে।